হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা শুরু করছি একটা শপিং মল থেকে। আমাদের এখানে স্মার্ট বাজার বলে একটা শপিং মল হয়েছে, তো সেটার জন্যই আমি আর মা গেছি কীরকম কী জিনিসপত্র আছে না আছে সেটার খোঁজ নিতে। আর ওখানে গিয়ে দেখলাম যে জিনিসপত্র ভীষণ ভালো আছে এবং একই সাথে নিচে গ্রসারি, ওপরে জামা কাপড়, তারপর নিত্য প্রয়োজনীয় কিচেনের জিনিসপত্র সবই আছে। ভীষণ ভালো একটা জায়গা। আরও একবার যাব, কিন্তু এবার যাব দেখতে নয় কিনতে। তো এটা বহুদিন আগেকার ভিডিও। আমি আজকে যে ভিডিওগুলো দেব সেগুলো সমস্তটাই খাপছাড়া, মানে আজকে একটা, তো 3 দিন আগের একটা, তো এটা বহুদিন আগের একটা ভিডিও। এবার যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা হলো যে 16ই মের ভিডিও, এবং আমি এখানে তোজোর সাথে লুডো খেলছি। বহুদিন পর লুডো খেললাম, তো এটা একটা ভালো লাগার বিষয় অবশ্যই। আর আজকে আমাদের রেজাল্ট আউট হয়েছে। অ্যাকচুয়ালি আগের দিনকে রাতের থেকেই শুনছিলাম, মানে 15ই মে থেকেই শুনছিলাম যে রেজাল্ট আউট হয়েছে, বাট সার্ভার ডাউনের জন্য কেউই আমরা দেখতে পাচ্ছিলাম না। আর আজকে দেখলাম যে রেজাল্ট আউট হয়েছে, আর আমি পেয়েছি ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন। মানে আমাদের সেকেন্ড ইয়ার এবার কমপ্লিট হয়ে গেল। কলেজে একদিনকে যাব, কলেজে একদিনকে গিয়ে রেজাল্টটা আনবো, কারণ নাম্বার তো এখানে যাচ্ছে না দেখা, শুধু কি পেয়েছি মানে পাস না ফেল না কোন ডিভিশন সেটাই যাচ্ছে দেখা। এবার কলেজে গিয়ে রেজাল্টটা আনবো। বিকাল হয়ে গেছে, আর আজকে প্রতিদিনের মতো গাছে জল দেব। তো গাছে জল দিতে দিতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করে নেব। আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো যে তরমুজ গাছ। আমাদের এই তরমুজের লতা পাতা হচ্ছে, আর সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে ফুল হয়েছে। তো দেখা যাক তরমুজ কবে হয়। আমি আমার কাজগুলো করতে করতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করে নিই। আমার বিয়ের যে কোনো কিছুই ছোট ছোট প্রস্তুতি, ছোট ছোট প্রোগ্রেস আমি তো আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এগুলো অ্যাকচুয়ালি ছোট ছোট হলেও আমি সব কিছুই মানে রেখে দিতে চাই, কারণ এখন হয়তো এগুলোর খুব একটা মূল্য কিছু নেই, কিন্তু 4-5 বছর পর তখন মনে হবে যে অমুক দিনে অমুকটা হয়েছিল। তো সেজন্যই সব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া বা ভিডিও হিসাবে আমার এই চ্যানেলে রেখে দেওয়া। আমি তো আগেই বলেছিলাম যে 27শে জানুয়ারি আমি লজটা বুক করি, আমাদের এখানে যে লজ আছে বিয়ের জন্য বুক করি। তারপর তো ঘুরতে টুরতে যাই, অনেক কিছুভাবেই অনেক সময়টা চলে যায়। আর এখন আমাদের বিয়ের পাক্কা 7 মাস বাকি আছে। তো এবার আস্তে আস্তে প্রস্তুতি না নিলে পরে গিয়ে প্রচণ্ড চাপ হয়ে যাবে। আর আমার ওই 3 মাস 4 মাস আগে এইটা হলো না ওটা হলো না, ওই চাপটাই প্রচণ্ড লাগে। এখনও মাথায় চাপ, কারণ এখনও প্রচুর কাজ বাকি আছে। তবে স্টার্ট হয়েছে, কারণ গরমটা একটু কমেছে, ঝড় বৃষ্টি হয়েছে, তো এখন থেকে আস্তে আস্তে স্টার্ট করে দিতে হবে। তো করে দিয়েছি আমরা স্টার্ট। তো যেটা বলার সেটা হলো যে 14 তারিখ হবে হয়তো, কি 13 তারিখ, 13 বা 14ই মে আমি মেকআপ আর্টিস্ট এবং মেহেন্দি আর্টিস্ট দুটোই বুক করে নিয়েছি। মেহেন্দি যে করাবে সে সাগরের দিদির বিয়েতে যে করিয়েছিল সেই করাবে, রিমা। ওর কাজ আমার পার্সোনালি খুব পছন্দ, তো ওকেই নেওয়া হয়েছে আমার মেহেন্দির জন্য, মানে 23শে জানুয়ারির জন্য। আর মেকআপ করাবে বিপাশা। এবার বিপাশা কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয়, আর আমি চাইছিলাম যে আমার বিয়েতে মেকআপটা এমন হবে যেটা কি না মানে ন্যাচারাল হবে। আর আমি ওই প্রচণ্ড যেটা হয় যে মেকআপ আর্টিস্ট ইত্যাদি ইত্যাদি আমি করাতে চাইছিলাম না। আমি চাইছিলাম যে মিনিমালিস্ট মেকআপ হবে, মেকআপের যা যা সামগ্রী সব কিছু আমিই দেবো, আর মিনিমালিস্ট হবে। আর আমি ওই মানে আমার খুব ভয়ই লাগছিল যে কী না কি করে দেবে। তবে হ্যাঁ, এখনকার মেকআপ আর্টিস্টরা ওই কী না কি করে দেয় না। তবে আমি চাইছিলাম যে যাতে আর কি ওই 4-5 দিন ধরে আমার মেকআপগুলো ঠিকঠাক হয়, এবং আমার মেন প্রায়োরিটি ন্যাচারাল যাতে হয়। আমি বিশাল কিছু
সাজবো না, আমি একদম মিনিমালিস্টিক ন্যাচারাল সাজবো। তো সেইটার জন্যই বিপাশা আমার মেকআপ একদম ওই 23 তারিখ থেকে 25 তারিখ অবধি, 25 তারিখ সকাল অবধি বিপাশা আমার মেকআপ থেকে শুরু করে শাড়ি পরানো থেকে শুরু করে, এবং মায়েরও মেকআপ শাড়ি পরানো সবগুলো করে দেবে। এটা আমি খুব হ্যাপি, কারণ নিজেদের মধ্যে একদমও তো আমাকে জাস্ট ওই মেকআপ কিটগুলো কিনে দিতে হবে, বাদ বাকি ও সব কিছু করে নেবে। আর কি সাজবো তার সেই লুক এবং হেয়ারটা আগে থেকে পাঠাতে হবে, ব্যাস আমি এটাতে খুব নিশ্চিন্ত। তো এই দুটো জিনিস আমার অলরেডি বুক হয়ে গেছে, এবার আরও অনেক কিছু বুক হবে, তো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে।